বুঝলে বুঝপাতার, না বুঝলে তেজপাতা। অত ক্লিয়ার করে ওয়াজ করা যাবে না। মনে হচ্ছে যেন 1450 বছর পূর্বের কথা বাংলাদেশের সাথে মিলে যায়। ইসলামের ভাইয়েরা কথা বলেন ঠিক না মেটে? আর সামনে আলাদা আলাদা মনে হয় বলা এমনি বসে আছে। বলছে কাঁদছিস কেন? কাঁদছি না, আমার চেহারা এইরকম। আসলে গলা বসে এরকম অবস্থা হয়ে গেছে। এখন অবস্থা এরকম, আমার যতই গলা বসা থাক, আপনাদের গলা যেন না বসে ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট কি হচ্ছে? ওয়াজ শুনে কি খুব বেশি খারাপ লাগতেছে? যদি বেশি খারাপ না লাগে তাহলে একটু জবান করে বলেন আল্লাহু আকবার। এটা কাজর হবে না, তাই তো? ভাই আমার বাবাজির আমার লক্ষ্য করুন তাহলে। বিশ্ব নবীজির তেলাওয়াত তারা সরকারিভাবে বন্ধ করার পরিকল্পনা করলো। আবু জেহেল বলল মুহাম্মাদের তেলাওয়াত করতে দেওয়া যাবে না, মুহাম্মাদের কণ্ঠকে চেপে ধরতে হবে। আমাদের ক্ষমতা দিয়ে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে, মানে আমাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করব। এটাই তাদের মুখের ফুৎকার। নিজের ক্ষমতা দিয়ে, দৌলত তাপত দিয়ে সব করা যায় ভাই, কিন্তু কোরআনে কারিমের আয়াতকে কখনো বন্ধ করা যায় না। যারা কোরআনের আয়াতকে আইন দিয়ে, তাদের বিধান দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করে, করা শুরু করে যখন, পতন হয় তখন। একটু সামনের দিকে আগান। তারা আইন পাশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তারা আইন পাশ করলো। ওরা বলল আজকের পর থেকে মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। এই কথার প্রথম উদ্যোগটা ছিল আবু জেহেল। আবু জেহেলের ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার দিকে তাকে ওয়াজ শুনবেন। আবু জেহেলের ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিলেন। সেদিন মুহাম্মদ বলেছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল অর্থাৎ তার সাহাবারা কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে তারা যেখানে তেলাওয়াত করবে কোন হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও। বাংলাদেশের আইন অনুযায়ী এটাকে বলা হয় 144 ধারা। কথা বলেন? যেখানে 144 ধারা তারিখ হয়ে যায় ওখানে আর কিছু আয়োজন করা যায় না। যদি আয়োজন করে ওদেরকে ধরে নিয়ে যাবে, মামলা দেবে, রাষ্ট্রদ্রোহী মামলা। আবু জেহেল বলল যেখানে তেলাওয়াত হবে সেখানে বাধা দাও। কোরআনের তাফসীর মাহফিলে কি বাংলাদেশে বাধা হয়েছিল? আপনাদের কলেজ মাঠে আমি মামুনুল হক, মুহিব খান সাহেব, আমি ছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন ছিল মুহিব খান, শেষের দিন হলো মামুনুল হক। সেই মাহফিলের অনুমতি দেয়নি, জানেন না আপনারা? কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। এই কথাটাকে প্রথম বাধা দিয়েছিল আবু জেহেল। আবু জেহেল কে আর আছে? ভালো করে বুঝবেন, আবু জেহেল নাই। আবু জেহেল অনেক আগে এই কথাটা বলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কোরআনে কারিমে সেই আয়াতটা এখনো আছে। তার মানে আবু জেহেল চলে যাবে, যুগে যুগে কোরআনের মাহফিলে বাধা দেবে তারা, আবু জেহেল মার্কা লোক যারা। কোরআনের মাহফিলে বাধা দেবে কারা? জবাব দেবেন কিন্তু। এখন কোন পক্ষে থাকবেন? আবু জেহেলের পক্ষে না নবীর দলে? নবীর দলে থাকবে তারা, কোরআনের কথা বলবে তারা, কোরআনের পথে কথা দেবে তারা, আবু জেহেল মার্কা লোক তারা। এতে পূর্বে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল তাদের অবস্থা কেমন হয়েছে আপনারা অবগত আছেন। আবু জেহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, নব্য আবু জেহেল ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধাচরণের করার কারণে, আলেমদেরকে মারার কারণে, আলেমদেরকে বেইজ্জত করে রাজাকার বলে গালি দেওয়ার কারণে বেইজ্জত হয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে। আগামীতে আর কোন আবু জেহেল জন্মগ্রহণ করবে না। ভাই আমি কি কোন দলের নাম নিয়েছি? জোরে বলেন। বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো আগামীতে চাই
বসায় আল্লাহ বসাবেন, এটাই স্বাভাবিক বাবা। ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ, কিন্তু ক্ষমতায় বসার পরে কোরআনের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। যদি আলেমদের সাথে বেয়াদবি করেন, কোরআনের সাথে বেয়াদবি করেন, ওদের যে অবস্থা হয়েছে তার চাইতে ভয়ানক অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো শাড়ি পরিতাও লাগি বেরিয়েছে, 45 মিনিট টাইম পেয়েছে। ওদের তো একটা নির্ধারিত ঠিকানা আছে, কিন্তু এদের তো ঠিকানাও নাই, পালাবে কোথায়? ঠিক কিনা? সুতরাং যেই বসেন না কেন পূর্বের কথা চিন্তা করবেন। অতীতের কথা যারা ভুলে যায় সেই জাতি ধ্বংস হয়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায়, বাংলাদেশে তুমি এমন একটা সুন্দর সরকার বসাও যারা কোরআনের জন্য, কোরআনওয়ালা মানুষদের জন্য, দেশের মানুষদের জন্য কাজ করতে পারে। এই এরকম তোমার উমরের উত্তরসূরি বাংলার জমিনে কবল করে না। দুটি হাত তুলে বলতে হবে যারা সমর্থন করবেন আবার এই কথায়, দুটি হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের আশাটা কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন। আরেকটু বলবো? আমি আরেকটু বলবো? হামদাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের আকাঙ্ক্ষা। সবকিছু তো দেখা শেষ, সবকিছুই দেখা শেষ। আমরা চাই আগামী দিন হবে কোরআন হাদিসের বাংলাদেশ। শান্ত সবাই, সবকিছুর দেখা শেষ, আগামীতে হবে কোরআন হাদিসের বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো করে বলেন দুটি হাত তুলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বাধা। আমার দিকে তাকাবেন কিন্তু। আবু জেহেল যেটা করলো এটা ক্ষমতায় থেকে কৌশল করলো। আপনারা জবাব দেন, মানুষ যদি কৌশল করতে পারে, আমার আল্লাহ কৌশল করতে জানে না? মানুষকে সৃষ্টি করেছে কে? ওই যে আমি একটা গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? এক ইঁদুর পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে। মাহফুজ ভাই মনে যাচ্ছে? খুব বেশি দূরে দিন না, আশেপাশে থেকে নেই। ইঁদুর মুরিদ হওয়ার জন্য গেছে কোথায়? পীর সাহেবের কাছে। হুজুর আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি, এমনি এমনি না, একটা স্বার্থের জন্য। গল্প বলতেছি, উদাহরণ। কে বলতেছে? হ্যাঁ বলো কি হয়েছে? হুজুর আমার এই মনের এই দুঃখ, আমি যদি বিড়ালের সামনে পড়ে হুজুর তো আমার আস্ত হয় না, আমার অনেক জাত ভাইকে শেষ করে দিয়েছে। হুজুর আপনি আমাকে একটু ফু দিয়ে একটু বিড়াল বানিয়ে দেন। তো পীর সাহেব বলতেছে ঠিক আছে যা দিলাম। হয়ে গেল বিড়াল। বিড়াল ঘুরতে 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 কুত্তার সামনে হাজির। সে মনে করেছিল এতদিন ভালো ছিলাম, কিন্তু এখন আরো বিপদ। এদিক ওদিক পদ্মা পেয়ে গাছের মাথায় উঠে নিচের দিকে তাকিয়ে দেখতেছে কুত্তা হাত করে তাকিয়েছে, না ওই জীবনেও নামবো না। অনেকক্ষণ পর কুত্তা চলে গেল, ওখান থেকে লিখছে দৌড় পীর সাহেবের কাছে, হুজুর আমি ভালো ছিলাম, আপনি আমাকে আর একবার ফু দেন। কয় ইঁদুর হবি? কয় না, আমাকে কুত্তা বানাও। তারপর দেখবো নেতৃত্ব দেয় কারা। ফু দিল, কুত্তা হয়ে গেল। কুত্তার ক্ষমতা যতই থাক সেটা এরিয়া ভিত্তিক। দেখবেন এক এলাকার কুকুর আর এক এলাকায় যেতে পারে না। বাহাদুরি যতই থাক এলাকায়, কিন্তু কুত্তার সামনে পড়েনি, এক বাঘের সামনে পড়েছে। বাঘ বলছে এদিকে, কয় না আমি আর একবার যাবো। পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর শেষ,
আর চাইব না। কি হতে চাও? ইঁদুর? কয় না, আমি বাঘ হতে চাই। ঠিক আছে, আর আসবো না কিন্তু। ঠিক আছে, আসবো না। ফু দিয়ে দিল, হয়ে গেল বাঘ। বাঘ হওয়ার পর পীর সাহেবকে বলতেছে, মনে করেছিলাম মোল্লা মৌলভী পীর সাহেবদের বুদ্ধি একটু বেশি হয়, তো আমি তো দেখছি আপনি একটা গাধা। কেন? কয় এই যে আপনি আমাকে ফু দিলেন, ফু দিয়ে বাঘ বানালেন, আপনি জানেন বাঘের কাজ কি? বাঘের কাজ কি? ও যা পাবে তাই খাবে, আর মানুষ পেলে তো কোথায় ওঠে না। হুজুর, আমি আপনাকে এখন খাবো। পীর সাহেব বলতেছে, হায় রেখে মুখ খারাপের জাত, আমি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানালাম আমি মুখের ফু দিয়ে, আর তুই এখন আমাকে খেতে চাস? তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে? আমি এখন আবার ফু দিয়ে তোকে ইঁদুর বানাই দিতে পারি? কথা বলেন ঠিক না বেঠিক? মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, বিনা ভোটে হয়েছে মন্ত্রী। কথা বলেন না কেন? সে চিন্তা করলো এখানে যখন বসে দিয়ে আর বাংলা আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করলো। আল্লাহর সাথে পাল্লা দিলে ভাই পাল্লা থাকে না। কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ কি পারেন সব? সুতরাং এই চিন্তা ভাবনা করেই সামনে পথ চলবেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এখান থেকে নামানোর মালিকও আল্লাহ। জিয়ার আপনার হতে পারে, বসানোর মালিক আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আল্লাহ তাআলা কি কৌশল জানে না? আরে আবু জেহেল তোরে সৃষ্টি করলাম আমি, ক্ষমতা দিলাম আমি, আর আমার সাথে বললাম তুমি এখন আমার মুহাম্মাদের পিছনে লাগতেছ। যত কলা কৌশল করবা করো, আমি আল্লাহ কৌশল জানি। আমার আল্লাহ কৌশল জানে। তার প্রমাণ কি? ওলামায়ে কিরাম আমার পাশে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ক্ষমতাশালী ব্যক্তিরা, তোমরা যতই কলা কৌশল করো না কেন, তোমাদের কলা কৌশল ততক্ষণ পর্যন্ত থাকবে, আমার কলা কৌশল যতক্ষণ না হবে। আমার কলা কৌশল যখন চালু হয়ে যাবে, মানুষের কলা কৌশল তখন দুর্বল হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি একটু যেভাবে বলি, এই বাংলাদেশের কত খেলোয়াড় আসলো, ক্ষমতার দাপটে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল, বাংলাদেশের মানুষের সাথে তারা খেলা শুরু করেছিল। খেলা হবে বলেনি? কত বড় শয়তান! আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নেতারা, তুমি যতই খেলা করো না কেন, খেলা করার কৌশল করো না কেন, আমি আল্লাহ যখন খেলা শুরু করব, তুমি খেলার জন্য তুমি আর খুঁজে পাবা না। এর চাইতে ব্যাখ্যা আমি আর দিতে পারবো না। ভাই, আমার আল্লাহ কি কৌশল জানে? ওদের খেলা খেলার জন্য আর প্লেয়ার পাওয়া গেল না, মাঠ ক্লিয়ার, পেল না প্লেয়ার, অবস্থা খুবই খারাপ। এই জন্য মাঝে মাঝে আমি একটা গানের সুরে একটা কথা বলি, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শয়তানরা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। জোরে বলে, ঠিক না বলে? শয়তান পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জবান করে বলেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য কি মন ভুগতেছে? কষ্ট হচ্ছে? ভাই, আল্লাহর কসম, তারা খুনি, ওরা আলেমদেরকে মেরেছে, নির্দোষ আলেমদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। যারা কোরআনের কথা বলেছে তাদেরকে শেষ করেছে। বাংলার জমিনে যারা সত্য কথা বলেছে তাদেরকে সত্য করতে বেড়ায়, এরা জাতির দুশমন। তোরা বলেন ঠিক না? বলে বাংলার জমিনে তাদের পক্ষ যারা নেবে তারাও খুনি। খুনিদের পক্ষ নেবে না, কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে নেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেও করতে পারে। এরপরেও যদি আল্লাহ হেদায়েত না দেয়, আল্লাহ আবু জেহেলের মতো ধ্বংস করুন। জোরে বলেন আমিন। আমাদের দোয়া করার শেষে দোয়া করতে বলেছে আমার আল্লাহ, দোয়া করে যখন হবে না তখন ধ্বংস করে দাও। আল্লাহ যদি হেদায়েতটাকে দাও, না হলে ধ্বংস করে দাও। ঠিক কিনা? ভাই, বারবার চা খাচ্ছে, আপনাদের রাগ হচ্ছে না? আল্লাহ,
12টা বাজু ভাই আমি কাল দেশের বাইরে যাবো, তাড়াতাড়ি ছেড়ে দেব। সম্মানিত ভাইয়ের আমার, চলবে? চলে যাবেন কারা কারা হাত তোলেন। ভাই খবরদার যারা জেল নামায় লক্ষ্য করো না আমার দিনই ভাইরা। আবার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দেব হাবিব গো, আমি তোমার সাথে আছি, চিন্তা করার কোনো কারণ নাই। আবু জেহেল কি করবে, আবু জেহেলের চিন্তা ভাবনা কি, এটা আমি আল্লাহর চাইতে বেশি কেউ জানি না। আপনি আমার হাবিবুল্লাহ, আমার নবী কালাম ইয়াতিমান ফাআওয়া, নবীকে আমি এতিম অবস্থায় দুনিয়াতে নিয়ে এসেছি, এই পর্যন্ত আমি আমার নবীর সাথে আছি, আমার নবীকে কখনো আমি ছেড়ে চলে যাব না। হাবিব আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহর অর্ডার ততক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবকে সে কথা বলবো। হাবিব গো, আমি আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দেব, ওরা যেমন কৌশল করেছে আমি আল্লাহ আমার হাবিবকে কৌশলেই কোরআনের কথা শিক্ষা দেব। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ এখন থেকে আর তেলাওয়াত বন্ধ করা তো যাবেই না, বরঞ্চ তেলাওয়াতটা এই তেলাওয়াত দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কিন্তু কৌশলে আমি আল্লাহ তাআলার এটা কৌশল, এই কৌশলে আপনি দাওয়াত দেবেন, এই দাওয়াতটা হবে গোপনে গোপনে ইসলাম প্রচার। আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের জন্য এখন থেকে অর্ডার হলো গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে হবে। নবীজি গোপনে দাওয়াত দিলেন, গোপনে গোপনে নবীজির কাছে মুসলমান হলেন ৭২ জন। সুবহানাল্লাহ। আবু জেহেল জানে নাকি? জানে? জানে না। আবু জেহেল জানে ৭২ জন মুসলমান হয়ে গেল। নবীজি খবর পেয়ে আল্লাহর নবীজি ৭২ জন মুসলমানদেরকে এই অর্ডার জানিয়ে দিল, আমার ৭২ জন মুসলমানেরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, গোপনে তোমরা দাওয়াত গ্রহণ করেছো। আবু জেহেল এখনো টের পায়নি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবারা, এই মুহূর্তে তেলাওয়াত করা মানে মামলাটা গলার মধ্যে ফাঁসির দড়ির মতো বসিয়ে নেওয়া। তার মানে এই মুহূর্তে তেলাওয়াত করলে প্রথম মামলা হলো রাষ্ট্রদ্রোহী মামলা, তেলাওয়াত করতে হবে, ফাঁসির দড়ি গলায় ছুঁড়ে নিতে হবে, সেটাও ভালো, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করা যাবে না, ওপেন তেলাওয়াত করতে হবে। এতদিন গোপনে দাওয়াত দেওয়া আল্লাহর অর্ডার ছিল, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়াটাও আল্লাহর অর্ডার হয়ে গেছে। তোমরা কি কেউ তেলাওয়াত করবা? তেলাওয়াত করলেই কিন্তু বিপদ। তোমরা কি কেউ তেলাওয়াত করতে পারবা? ৭২ জন সাহাবার মধ্যে সবচেয়ে ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি হাত তুললেন। আল্লাহর নবী বলল, না তুমি পারবে না, তুমি ছোট মানুষ, তুমি পারবে না, তুমি হাত নামাও। আমার নবী এক নয় দুই নয় তিনবার আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত নামিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার হাত তুলতেছি, বুঝলাম না কি হলো। ছোট মানুষ, সে পারবে কিনা? অনেক সময় ছোট মানুষেরা, যুবকেরা হাত তোলে, সে পারবে কিনা আমি জানি না, তবে আমার মনে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি যারা কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিয়ে দেয় তারা মরে না, তারা শহীদ, শহীদের মর্যাদা আমি পেতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি তার অনুমতিটা বুঝতে পেরে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য অনুমতি দিয়ে দিলে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, মরে না। وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بل أحياء ولكن لا تشعرون। আরেকটা আস্তে বলেন, আল্লাহু আকবার। যতই সময় পার হয়ে যাক, সময় পার হবে যত, আপনাদের আওয়াজ বাড়বে তত। জোরে বলেন আল্লাহু আকবার। যদি জীবনটা বিলাতে চাও, যদি
রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা ডাকে জীবনটা বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচিলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকি নাজি। এই জীবনের বিনিময়ে জান্নাতি ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আস্তে হয়ে গেছে না? দেখছেন আস্তে হয়ে গেছে, উনি বললেন, আমি কিছু বললাম না। ভাই ভালো দেখেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি আর যাবো না। দেখেন আমি ইন্ডিয়ায় যাবো। মানে বাতাসের বিচার। 72 জন মানুষ মুসলমান হয়ে গেল, মনে আছে? বাধা দিল যত, মুসলমান বেশি হলো তত। জোরে কান সুবহানাল্লাহ। বাধা দিয়ে কখনো ইসলামের পক্ষ থেকে লোক কমানো যায় না। কয়জন হুজুরকে মারলে ওরা মনে করবে ইসলাম শেষ হয়ে গেল। বাংলাদেশে যার বাপ পেলে যত লোক বেশি হয়, তাকে টার্গেটও তত বেশি করে। এরা এখন চিন্তা ভাবনা করেছে সাইদিকে বিদায় করে দিয়েছে, এবার এদেরকে বিদায় করো। আরে খবিশের জাতেরা, ওরে অমুসলিমের বাচ্চারা, ওরে জালেমের বাচ্চারা, তোরা ছেলে রে, বাংলার জমিন থেকে এক সাইদি বিদায় হয়ে যাবে, লক্ষ লক্ষ সাইদির ভক্ত বাংলার জমিনে বেড়ে যাবে। পরে এবার মিজানুর রহমান আজারের পিছনে লাগছে, শেষ করে দাও। এরপরে মনে রাখবে এক আজারে বিদায় হয়ে যাবে, লক্ষ লক্ষ আজারে বাংলার জমিনে থাকবে, শেষ করতে পারবে না। 72 জনদের মধ্যে একজন অনুমতি পেলেন কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তেলাওয়াত করতে চলে গেল কাবার চত্বরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। কাবার চত্বরে তেলাওয়াত সেই মুহূর্তে, যে মুহূর্তে সরকারিভাবে তেলাওয়াত বন্ধ। চোখ খুলে দেখতেছে সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার বলুন। তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। ওর মধ্যে থেকে একজন আবু জাহেলকে ফোন দিল, হাই হাই অবস্থা খুবই খারাপ। ও আবু জাহেল, তুমি তাড়াতাড়ি আসো, তোমার আইনের বিরুদ্ধে মুহাম্মাদের একজন সাহাবা তেলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জাহেলের মোবাইল নাম্বার আপনাদের জানা আছে ভাই। কিন্তু এই কথা কেন বললাম? এই ওয়াজ আমি ছাড়া কেউ করে না, এটা আমার বানানো কথা। মোবাইল ছিল তখন? মোবাইল দিল তো আমাদের সাবেক সরকার, তাই না? সবর বাপ দিয়েছে অবস্থাটা। দেশ আমার, মোবাইল দিলাম আমি। মাঝে মাঝে ওরা বলা বলি করতো যে বোন, তুমি 16 কোটি মানুষকে খাওয়াতে পারবা, মানে ওরা খাওয়ায়, আর এই কয়টা রোহিঙ্গাকে তুমি খাওয়াতে পারবা না? কথা বল না কেন? খাওয়াই কে?
বলতেছে আমরা। ওনারা বললো মোবাইল কে দিল? আমরা দিলাম। হাতে হাতে মোবাইল কে দিল? আমরা দিলাম। এটা বাস্তবতা। তখন তো মোবাইল ছিল না, আবু জেহেলকে তো মোবাইল দিয়ে আসেনি, দেখছো? আবু জেহেলকে তখন ফোন দিয়ে ডাকা না ভাই, আবু জেহেলকে সরাসরি ডেকে নিয়ে এসে আল্লাহর নবীর কোরআনে কারিমের মাহফিলে বাধা। আর এখনকার নাকি তো বলবে জালেমের বাচ্চারা, আবু জেহেলের বাচ্চারা পুলিশ ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করেছে। আর বাধা দেবেন? বাধা দেবে যারা আবু জেহেল মার্কা লোক, তারা কোরআনের পক্ষে থাকবে যারা উম্মতে মুহাম্মাদি, তারা। আল্লাহ যেন আমাদেরকে নবীজির পক্ষে থাকার তৌফিক দান করে। ও ভাই, নবীর পক্ষে থাকবেন। নবীজি আমার উম্মতদেরকে আগে জান্নাতে দেবে, তারপরে নবী আমার জান্নাতে যাবে। এমন দল করেন না কর্মীদের ধুয়ে নেতা পালিয়ে যায়, যাওয়ার সময় বলে যাওয়ার টাইম পাই না। এমন দল কেন করেন? শোনেন শোনেন ভাই, এখনো স্লোগান দেওয়ার টাইম নেই, শুধু বাস্তবতার সাথে আমার একটা কথা শোনেন। এই জীবনে এখন মারা গেলে আগামীকাল 2 দিন। আমার সঙ্গে আপনি যাবেন না, যত আমার ভালো লাগে। আমার মা জনম দক্ষিণ মা যাবে না, আমার সহধর্মিণী আমার স্ত্রী যে আমাকে কলিজা দিয়ে ভালোবাসে সেও যাবে না, আমার কলিজার টুকরো সন্তানগুলো যাদের জন্য আমি এত কিছু করছি সেও যাবে না। আমাদের জন্য কেউ নেই, অসম আল্লাহ, কেউ নেই। এখন মারা যাবেন, রাতেই দাফন করবে, সকাল পর্যন্ত সময় দেবে না। আমার সঙ্গে কোরআন। ও ভাই, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দল করে, আল্লাহর জন্য তাদের দল করবেন। যারা কোরআনকে ঘৃণা করে, ইসলামকে ভালোবাসে না, আল্লাহর জন্য তাদের ঘৃণা করবেন। কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। চলে বলেন ঠিক না বলে? বাস্তবতা, কোরআন ছাড়া কেউ নাই। কোন নেতার কথা বলে? মোটর সাইকেল তেল না দিলে তাই মোটর সাইকেল থাকে না মিছিলে। কিসের কথা বলে? সুতরাং যারা কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষের কথা বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্য কথা বলবে, আমরা তাদের সাথে থাকতে চাই। সেটা দল হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, চরমনা হোক, ফুরফুরা হোক, যেই হোক, যারা কোরআনকে বাংলার জমিনে সংবিধানে নিতে চায়, আমরা তাদের দলে। আর আপনি যদি কোরআনের সংবিধান না চান, আপনি যে দল হন, আপনাকে আমরা চাই না। এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন, হাত তুলে কথা বলেন। এই মুহূর্তে হাত তোলা বড় মুশকিল হয়ে যাবে। হাত তুলে বলেন, কোরআন থাকবে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আর কিছু লাগবে না। তওবা করেন, ফিরে আসেন। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি নেই। হাত নামান। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। কার জন্য বলছি এত কিছু? তোমার দেহ মাটি, মাটি তোমারই ঘাটি, মরণের পরেও তোমায় মাটি ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সেটা শীতল বাটি, বন্ধু সাগর কেউ পাশে থাকবে না, নাই সেটা টেলিফোন, হবে না আলাপন, নাই সেটা টেলিফোন, হবে না আলাপন। বন্ধু আচরে কেমন, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আপনি মারা গেছে, সময় দেওয়া গেছে সকাল 10টায়। 10টায় 1 মিনিট বা 2 মিনিট পার হয়ে গেছে কথা বলতে বলতে। পিছন থেকে চিৎকার দিয়ে বলতেছি, ইমাম সাহেব হাতে কি ঘড়ি নাই? কয় আছে তো। কত বাজে? কয় 10টা 2। কেন? তাড়াতাড়ি দাফন করেন। যেই ব্যক্তি এই কথা বলতেছে, সেই ব্যক্তির জন্য যিনি মারা গেলেন, তার জন্য হাজার হাজার মিনিট ব্যয় করেছে। আজকে আপনার জন্য 2টা মিনিট দাঁড়াচ্ছে না ভাই। এটাই দুনিয়া।
আসেন আমাদের জীবনে যেন কোরআন ভিত্তিক জীবন আমরা গঠন করতে পারি। আমরা এখন থেকে কোরআনের সাথে মিলেমিশে থাকবো। কোরআন দিয়ে নামাজ হয়, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি বুঝতে পেরেছো ভুল করেছে, আমার কাছে যাও, আমি কি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি অনুরোধ করছি আমাদের একটু ফিরে আসা যায় না? আল্লাহর পথে আসা যায় না? কোরআনের মাহফিল শোনাটা আমাদের বড় কথা নয়, আমাদের বড় কথা হলো সিদ্ধান্ত নিতে পারছে কিনা জানলে আমরা ফিরে আসতে চাই। আজকে কোরআনের মাহফিল থেকে মনে মনে আমি ইরাদা করতেছি, নিয়ত করতেছি, ওয়াদাবদ্ধ হচ্ছে আল্লাহ এখন থেকে আর একক নামাজ ছেড়ে দেব না। পারবো না? কারা কারা এরকম নিয়ত করতে পারবেন? হাত তুলে দেখান তো। আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথটা আল্লাহ আমাদের জন্য যেন বেছে দেয়। ধরে বলেন আমিন। আমি আর কথা বলতে চাচ্ছি না, শুধু দুটি কথা রেখে দিয়েছি, সে কথার দিকে যাবো ইনশাআল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেলেন আপনারা? মানুষ কি বাতাসের বিচার করতে পারবে নাকি? পারবে? পারবে? পারবে না? মুসলমান ভাইরা মাত্রা আর লাগবে না আলহামদুলিল্লাহ। এত সুন্দর মেহমানদারি আমি মাহফিলে এসেছিলাম, এর আগেও এসেছিলাম, এবারও আসলাম। সত্যিই আপনারা ভালো মানুষ। আমার কোরআনের মাহফিলে একটা লোক ওঠে না, তার নজির আর একবার দেখিয়ে দিলেন আপনারা। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ জান্নাতের মধ্যে যেন আমাদেরকে এভাবে একসাথে থাকার তৌফিক দান করে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, ও এই জীবনে নামাজ যেন হয় না আমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজে যাবেন তো? দেখছেন আওয়াজ বেশি নাই, নামাজ দাও নাই। কবি নজরুল বলেছে হে নামাজি, বলবো আপনি বলো বললেন, হে নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। এই গানগুলো এখন আর মানুষ গায় না। আসেন আমরা সবাই নামাজের দিকে আসি, কোরআন ভিত্তিক জীবন গঠন করি। বাতাসের বিচার না শুনে বাড়ি চলে যাবে না। বলবো কি বলবো না? বড়ি বলতেছ বড়ি আটা রাখো, তোমার আটা নেওয়া লাগবে না। চিন্তা করতেছে আমার আমও গেল সালাও গেল, বাতাসের তো জীবনেও বিচার হবে না, এখন আমি কি করি? বলতেছে বড়ি কোনো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। দাউদ আলাইহিস সালাম বললেন হে বাতাস, আটা আর গামলা কি হয়েছে বলো?
কয় হুজুর এই সাগরের মধ্যে একদম জাহাজ নিয়ে মাল ভর্তি জাহাজ নিয়ে আসতেছে, বিপদে পড়েছে, তলায় একটু ছিদ্র হয়ে গেছে। জাহাজের মালিক আল্লাহর কাছে বলল, আল্লাহ জাহাজের মধ্যে যত মাল আছে মাল শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ তোমার কাছে আমি মান্নত করলাম, আমি ওয়াদাবদ্ধ হলাম, আজকে যদি তুমি কোনোভাবে বাঁচিয়ে দাও আমার মাল এবং আমাকে, জাহাজের অর্ধেক মাল আমি বাদশার দরবারে দান করব, যার ওসিলায় আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। এটা যদি পরিপূর্ণ হয়ে যায় আমি সব মালের অর্ধেক আমি বাদশার দরবারে দান করে দেব। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি বাতাসকে হুকুম করলো, ও বাতাস ওই বুড়ির হাত থেকে শুধু আটানা গামলা সহ নিয়ে আসবে, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আটাটা নরম করে ওই ছিদ্র জায়গায় লাগিয়ে দিবি। এই জন্য গামলাটা সহ আমি নিয়ে গেলাম। বাতাস এবার তুই চলে যা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা বুড়িকে 1 মণ আটা দিয়ে আপনি পার পেয়ে যেতেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতেন। আমি আপনার সন্তান নবী, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছে, আপনাকে জ্ঞান দান করেছে। এই জ্ঞানের জন্যই আপনাকে বলতে চাই, আব্বা যান সাগরের ওই জাহাজের মাল আপনার দরবারে আসবে, ওই 1 মণ আটা বুড়িকে দেবেন নাকি জাহাজের অর্ধেক মাল বুড়ির জন্য প্রযোজ্য? মারহাবা জোরে কোন। বাতাস কার হুকুম মতো চলে? আল্লাহর হুকুম মতো চলে। আল্লাহ যা করতে বলে তাই করে। আমি বোঝাতে চাইলাম আল্লাহর হুকুম ভিত্তিক যদি জ্ঞান অর্জন করি, আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি অর্জন করি ভাই, আমরা যদি আমাদের জীবন চালাই জীবন সুন্দর হবে, রাষ্ট্র চালান রাষ্ট্র সুন্দর হবে, গ্রাম চালান এলাকা চালান সমাজ চালান, সব জায়গায় চালালে সব জীবন সুন্দর হয়ে যাবে। আসুন আমরা আমাদের জীবনটা কোরআন দিয়ে সাজাই। বুড়িকে বললো চলো নদীর কিনারে সাগরের কিনারে চলো। বুড়িকে বললো এখান থেকে যা মাল আছে অর্ধেক সব তোমার বাড়ি নিয়ে চলে যাও। এটা হচ্ছে গল্প নয়, বাস্তব ইতিহাস। আসল আমরা সকলেই সে কোরআন দিয়ে অন্তত কোরআন পড়াটা আমরা আগে শিখি। ছেলেদের শিক্ষা দিই, মেয়েদেরকে শিক্ষা দিই, বাবা চলো তোমাকে ভর্তি করব কোথায়? ইংলিশ মিডিয়ামে। না 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 না, এ মাদ্রাসাতে এখন পড়ায়। আমাদের যুগে যাদের মাদ্রাসা পড়ায় তো অধিকাংশ চোখ নাই, 1 চোখ কানা, তো কি হবে? যা মাদ্রাসায় বোরকা বিক্রি করি কা কথাকে আমি ভুল করলাম? বড় লোকের ছেলেদের মাদ্রাসা দিয়েছে কম, গরিবের ছেলেরা বাড়িতে পুষতে পারে না, যা বাবা যা মাদ্রাসায় যা। অবস্থা কি তাই না? আর এখনকার আপডেট মানুষের চিন্তা ভাবনা হলো আল্লাহ আমি জীবনে যা ভুল কাজ করেছি, আমি আলেম হতে পারিনি, আল্লাহ আমি যেন আলেমের বাবা হই এরকম নিয়ত করেই কিন্তু সন্তান হওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে আলেমের পিতা হওয়ার, আলেমের দাদা হওয়ার, আলেমের নানা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার মাদেরকে আলেমের মা, আলেমের নানি, আলেমের দাদি হওয়ার তৌফিক দান করে। জবাব করে বলেন আমিন। আপনি বলবা আই এম সরি, লাভ হবে তো তাতে? ফেরেশতা বলবে সরি বলিস কেন? ওটা তো আমি বুঝি না ওটা কি। সে বলবে আব্বা তো আমাকে জীবনে কোরআনই পড়াই না, আমি সরি ছাড়া কি বলবো? আমি পড়ছি ইংলিশ মিডিয়ামে। ও মা, সেই একটা গান গেয়ে যায়, এর সাথে গান না, বাস্তব ইতিহাস। পড়তে হবে, কোরআন পড়া যাবে তো ইনশাআল্লাহ। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, শোনো না কোরআন কেন শোনো না কোরআন, মানো না কোরআন কেন মানো না কোরআন। মারহাবা কোন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর ঝিলিক ছবি। রূপসার মেয়েরা অনেক ভালো, এসব দেখে না। আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা অনেক ভালো। আমার এলাকায় কিছু মেয়েরা আছে বাবা, এখন আর টেলিভিশনে দেখা লাগে না, এখন মোবাইলে সিরিয়াল বাই সিরিয়াল। ওরে বাবা, সকালে দেখা হয়নি, বিকালে আবার দেখবে। স্বামী তো আর এখন বাড়িতে না, স্বামী থাকলেই বাকি। স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকো, এক জায়গায় দেখো।
শেষ গান বলে যায়, আর বিরক্ত করবো না, দোয়া করেন। আর কোনো বক্তব্য আছে? আর কোনো কথা আছে আপনাদের? আছে? আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কথা কি বলবো, কিন্তু আপনাদের আর কোনো বক্তব্য আছে? আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত প্রাণবন্ত কথা বলেছেন, আমি নিজে শুনেছি। আলহামদুলিল্লাহ, এখানে আর কোনো বক্তব্য নেই। দুটি কথা বলবো, তার আগে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইরা আমার, আজকের সুন্দর প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার গলা ভাঙা হয়তোবা যেভাবে বোঝানোর দরকার আপনাদেরকে সেভাবে বোঝাতে পারে নাই, তবে চেষ্টা করেছি। যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের জন্য আমৃত্যু কবুল করেন। আপনাদের কাছে হাতে পায়ে ধরে আমি অনুরোধ করে যাই, আমি আপনাদের সন্তানের বয়সে আমি অনুরোধ করে যাই, মা বোনদেরকে বলি, ওই যে মুক্ত হস্তে দান করুন, এখানে আপনি 50 টাকা হলেও দান করে যাবেন। কোনো জোর করব না, জবরদস্তি করব না, ভাই অনুরোধ করে যায়, ওখানে আপনারা অবশ্যই দান করে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার লেংটি ছবি। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার ঝিলিক ছবি। দেখো বাংলা হিন্দি অশ্লীল গান, অশ্লীল হিন্দি বাংলা গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, ঠিক কিনা? শোনো না কোরআন কেন শোনো না কোরআন, মানো না কোরআন কেন মানো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সাদি সাদি বললে কি আর, সাদি সাদি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, শোনো না কোরআন কেন শোনো না কোরআন, মানো না কোরআন কেন মানো না কোরআন। এই অশ্লীলতার কবলে বাংলাদেশটা রসাতলে, অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে। শোনো কলি যুগের কথা বলি, ডিজিটাল যুগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, শোনো না কোরআন কেন শোনো না কোরআন, মানো না কোরআন কেন মানো না কোরআন। কোরআন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জবান খুলে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান খুলে সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ইলাইপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং অত্র এলাকার মানুষগুলো অত্যন্ত পরিশ্রম করে আজকের কোরআনের মাহফিল, এত সুন্দর একটি প্রোগ্রাম তুমি করার তৌফিক দান করেছো আল্লাহ। আজকের কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যা বলেছি শুনেছি ভুল হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ। তাআলা একটু সওয়াব তুমি যদি দান করো, তোমার বান্দারা দান করবে নিয়ত করেছে। আল্লাহ যে যা দান করবেন আল্লাহ কোটি কোটি তুমি তার বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যা বলেছি শুনেছি আল্লাহ, আমাদের ভুল হয়ে গেলে মাফ করে দাও। একটু সওয়াব তুমি যদি দাও, আমাদের প্রিয় নবীজি মদিনার বুকে ঘুমিয়ে আছেন, নবী পাকের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি সকলের দরবার করে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন।
আমাদের মধ্যে অনেকেরই জন্ম দক্ষিণে মা নাই গো আল্লাহ। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধরেছেন, প্রসব বেদনার সব কষ্ট সহেছেন আল্লাহ, মা জানানে যাদের নাই রবিন কবরে গোয়ায় আল্লাহ, মায়ের কবরে আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমার তো মাঝে মাঝে আমার বুক ফেটে যায়, মাঝে মাঝে যখন ভাবি মা মরে গেলে মানুষ কেমন করে থাকে। আল্লাহ, আমাদের যাদের মা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই আল্লাহ, আমার আব্বা সহ আব্বা চাঁদের কবরের আযাব মাফ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কলিজা টুকরা সন্তান, অনেক মা বোনের স্বামী ভাই বাবাজির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তুমি সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব আমাদের উস্তাদ সামাতুল্লাহ আলেম, আল্লাহ তুমি হুজুরের হায়াতকে দারাজ করো। আজকে যিনি দাওয়াত দিয়েছেন মাহফুজুর রহমান ভাই, আল্লাহ ভাইকে কবুল করে নাও। ইন্তেজামিয়া কমিটির অত্যন্ত ভদ্র মানুষ সকলে, আল্লাহ কোরআনের যে খাদেম তুমি তাদেরকে করেছো আল্লাহ, এর উসিলায় তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, মসজিদের কমিটি, অত্র এলাকার মানুষগুলো আল্লাহ অত্যন্ত ভদ্র, আল্লাহ তুমি সকলকে এই কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যে যেমন ভাবে দান করেছেন আমার মা বোনেরা সহ আল্লাহ, শতজনের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের সিলা বানিয়ে দিও। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আমার প্রিয় ভাই মাওলানা ইমরান হুসাইন সাহেব, আল্লাহ প্রিয় ভাইকে কোরআনের জন্য আমৃত্যু কবুল করে নাও। আমার আব্দুল হাই সিদ্দিকী ভাইকে কবুল করে নাও। আমার বামপাশে শ্রদ্ধাভাজন সম্মানিত পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম ভাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি যে দেখো তোমার বান্দারা আমিন আমিন বলে কি যেন চায়। আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ, তোমার কোটি কোটি বান্দা, কিন্তু আমাদের রব একজন। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোন রব নাই। আল্লাহ তুমি যদি আমাদের হাত ফিরিয়ে দাও, আমরা কার কাছে হাত তুলব? আল্লাহ মালাকুল মউত যখন আমাদের কাছে আসবেন, আল্লাহ হয়তো তার চেহারা দেখে আমরা বেহুশ হয়ে যাব। আল্লাহ তাআলা তোমাকে হয়তো তখন মনে থাকবে না। আল্লাহ আমরা তো গুনাহগার, যদি তোমাকে ভুলে যায় আল্লাহ তুমি যেন আমাদেরকে ভুলে যেও না। তুমি যদি ভুলে যাও আমাদের জীবনের আর কিছু থাকবে না। আল্লাহ মালাকুল মউতকে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে পাঠাবা না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন না হতে পারবো। রব্বুল আলামিন, মালাকুল মউত যখন আসবে তার পূর্বে আমাদেরকে মুখে জারি করে সে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, সামনে দান বাক্স আছে এবং মহিলা প্যান্ডেলে যারা একজন দায়িত্ব নিয়ে